কম্পিটিশন হবে, দেখা যাক কে বড় বীর। এখন অর্জুন আর দাদু ভীষ্মদেব দাঁড়িয়ে গেছে, দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। একটু দূরে দাঁড়িয়েছেন ভীষ্মদেব, এখানে দাঁড়িয়েছেন অর্জুন। অর্জুনের রথে বসে আছেন পরমাত্মা শ্রী হরি। ভগবান বললেন, শুনুন হে পিতামা ভীষ্মদেব, আপনি একটা বাণ মারবেন অর্জুনের রথে চাকাতে, আর অর্জুন একটা বাণ মারবে আপনার রথের চাকায়। যার ক্ষমতা বেশি তিনি তার বিপরীত রথটাকে অনেক দূরে ছুঁড়ে দিতে পারবে। তাহলে যেহেতু আপনি বয়সে বড়, আপনার বয়স বড়, আপনি অভিজ্ঞ ব্যক্তি, তাই আপনি প্রথমে অর্জুনের রথের চাকাতে বাণটা মেরে দেখান, দেখি অর্জুনের রথটাকে কতটা পিছিয়ে দিতে পারেন। ভীষ্মদেব একটা বাণ নিয়ে অর্জুনের রথের চাকাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিল। আর যেই বাণটা ছুঁড়ে দিল অর্জুনের রথে লাগলো। অর্জুনের রথটা এইখান থেকে ওই বাঁশের খুঁটিটা পর্যন্ত, অর্থাৎ 8 ধনু, একটা ধনুক, দুটো ধনুক, তিনটে ধনুক করে যে 8 ধনু, সেই 8 ধনু ভগবান মেপে নিলেন যে এইখান থেকে এইখান পর্যন্ত 8 ধনু আপনি রথটাকে পিছিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার অর্জুন তোমার ক্ষমতা দেখি, তুমি কতটা পিছিয়ে দিতে পারো দাদু ভীষ্মদেবের রথ। অর্জুন একগাল মিষ্টি হেসে মনে মনে আনন্দিত হয়ে তীরটা হাতে নিয়ে দাদুর রথের চাকাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা গিয়ে দাদু ভীষ্মদেবের রথে লাগলেন, রথটা 2 কিলোমিটার পিছিয়ে গেছে। বল, আমি তোমাকে বারবার বলছিলাম না যে আমি দাদুর চেয়ে বড়, তুমি বিশ্বাস করলে না। তুমি সব হরিনাম কমিটির সদস্যদের কথা শুনতে গেলে সবাই নাকি বলছে দাদু ভীষ্মদেব বড় বীর, বড় বীর। আমি প্রমাণ করে দিলাম, দাদু আমার রথটাকে 8 ধনু পিছিয়ে দিল, আমি 2 কিলোমিটার ছুঁড়ে দিয়েছি। এবার বিশ্বাস হলো তো? আর ভীষ্মদেব এখন 2 কিলোমিটার পিছিয়ে গেছে। ভগবান অমনি অর্জুনের রথ থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে আর হাতে তালি দিতে দিতে বলছে, বাবা বাবা, সত্যি তো অর্জুন, তোমার থেকে বড় বীর তো কেউ নেই। তুমি তা হাতে নাতে প্রমাণ করে দিলে। এই দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর ওই 2 কিলোমিটার দূর থেকে দাদু ভীষ্মদেব অর্জুনের রথের চাকাটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন বাবা। আর যেই তীরটা ছুঁড়ে দিল অর্জুনের রথ 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। অর্জুনের রথ 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। অর্জুন পড়ে গেছে মাটিতে, গোটা গায়ে ধুলো লেগে গেছে, ছুটতে ছুটতে আসছে, এসে মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন। ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন? অর্জুন মাথা নিচু করে বললেন, এতক্ষণ পরে বুঝতে পারলাম আমার সমস্ত ট্যালেন্ট তোমার ওপরে নির্ভর করে। তুমি আমার রথে ছিলে বলে দাদু আমার রথটাকে 8 ধনুক পিছিয়ে দিল, আর যেই তুমি রথ থেকে নেমে গেলে অমনি আমার 12টা বেজে গেল। হরি, 12 কিলোমিটার দূরে চলে গেলাম। তাই আমার এই দর্পটাকে চূর্ণ করবার জন্য আজকে তোমার এই কম্পিটিশন। আজ থেকে তোমার নাম দিলাম কি? আজ থেকে তোমার নাম দিলাম দর্পহারি মধুসূদন। হরি বল। তোমার নাম দর্পহারি মধুসূদন। রাধে রাধে। সেই দর্পহারি মধুসূদন ভগবান অর্জুনের দর্প আজকে চূর্ণ করবেন। কিভাবে হলো এর তত্ত্ব ইতিহাস জানতে গেলে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডব জিতে গেছেন, যুধিষ্ঠির দাদা হয়েছেন রাজা, রাজায় সিংহাসনে বসিয়ে এইবার ভগবান ভাবলেন এখানের দায়িত্ব, এখানের কর্ম সব আমার শেষ হয়ে গেছে, আমি চলে যাব এবার অন্য কাজে দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে আমি দেখা করেছি, এখন বাকি আছে পিসিমা কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে। তাই পিসিমার সঙ্গে দেখা করতে রাত্রিবেলায় আসছে। আর এদিকে মা কুন্তী দেবী তিনি মনের আনন্দে ভগবানের জন্য মালা গাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন পিসিমা কুন্তি দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। এ কি বাবা কৃষ্ণ, আয় বাবা আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভগবানকে বসিয়ে বললেন, হ্যাঁ রে বাবা কৃষ্ণ, এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি কেন বাবা, তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন, মা পিসিমা গো, আমি কেন ঘুমোইনি আমি পরে বলবো, আগে তুমি বলো তুমি এত রাত্রে কি করছো? তোমার এক হাতে ছুঁচ সুতো, এক হাতে মুক্তোর মালা, এত রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছো কেন? পিসিমা বললেন, আর বলিস না বাবা, ঘুম আসছে না। তা ঘুম যখন আসছে না, ভাবলাম কি আর করি, তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি। অনেক সময় ঘুম আমাদেরও আসে না বাবা, বিভিন্ন কারণে, বিভিন্ন শারীরিক কারণে, টেনশনের কারণে আপনাদের আমাদের অনেক সময় ঘুম আসে না রাত্রে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময়টা কাটানোর চেষ্টা করেন। আপনাদের মতো অনুরাগী ভক্ত কি করেন না, মোবাইলে ভাগবত গীতা, ভগবানের কথা, কীর্তন ইত্যাদি ইত্যাদি শুনে ভাবেন ঘুম যখন আসছে না একটা ভাগবত শুনি, কেউ ভাবেন একটা সিনেমা দেখি, কেউ ভাবেন বাইরে একটু বেরিয়ে আসি, কেউ ভাবেন পাশের বাড়িতে একটু আড্ডা দিয়ে আসি। আর কুন্তি দেবী কি করছেন না, কৃষ্ণের জন্য মালা গাঁথতে বসেছেন। তাই আমি তোর জন্য মালা গাঁথছি বাবা, এইবার তুই বল তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার যে বড় কাজ, আমি যে সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে করতে এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব। কারণ আমি কয়েকদিনের মধ্যে দ্বারকায় চলে যাব। ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না, না না এ হতে পারে না, এ হতে পারে না কৃষ্ণ, এ হতে পারে না, এ হতে পারে, এ হতে পারে না। এ তুই কি বলছিস, এ তুই কি বলছিস বাবা? তুই আমাদের ছেড়ে চলে যাবি দ্বারকায়? ভগবান বলে, পিসিমা এই দেখো তুমি ভেঙে পড়লে হবে? আরে বাবা, তোমার ছেলে তো এখন রাজা হয়েছে গো, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, তাহলে এখন তুমি কান্নাকাটি করলে হবে? আমার তো অনেক কাজ, আমাকে যেতে হবে পিসিমা। তাহলে কেন এসেছি সেই রাত্রিবেলায় আমার কাছে? আজকে তুমি আমার কাছে যা চাইবে পিসিমা আমি তোমাকে তাই দেব, তাই দেব। আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তি দেবী অমনি আঁচলটা পেতে বলে উঠলেন, কৃষ্ণ আমি যা চাইবো তাই যদি তুই দিস তাহলে দে বাবা দে। এই অভাগিনী পিসিমা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা।
আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দে রে, আমি আর তো কিছু আহা চাই না কৃষ্ণ কৃষ্ণ রে, আঁচলে ভরে ভগবান বলছেন পিসিমা, আমায় দুঃখ ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সবাই ছেলে চাই, মেয়ে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, জমি চাই, চাকা চাই। আমার কাছে দাঁড়িয়ে তোমার মতো কেউ দুঃখ চায় না। তুমি আমার কাছে দুঃখ চাইছো, তোমার গোটা জীবনে শুধু দুঃখ। এ কথা আর কেউ না জানুক, আমি জানি। তুমি যেদিন জন্মগ্রহণ করলে তোমার বাবা সুরসেন, সুরসেন কি করলেন? তার মেয়ের নাম তখন কুন্তি ছিল না, নাম ছিল পৃথা। সেই মেয়েটাকে কি করলো না, তার বন্ধুকে দিয়ে দিল। সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তি ভোজ। বললেন তোর কোনো ছেলে মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, যা আজ থেকে আমার মেয়ে তোর মেয়ে, আমার মেয়ে তোকে বাবা বলবে, আমার মেয়ে তোর স্ত্রীকে মা বলবে। তোমার জীবনের শুরুতেই তোমার বাবা মা পাল্টে গেল, তোমার জীবনের প্রথম দুঃখ। একটু বড় হতে হতে যখন যৌবনে পদার্পণ করলে, সূর্যদেবের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে সমাজের বুকে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমার পুত্র, আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী। এ কথা সমাজে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না। একটা মায়ের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তুমি তোমার সন্তানকে কখনো বুকে জড়িয়ে ধরে পারলে না আদর করতে, আর সেই ছেলেটার নাম হলো দাতা কর্ণ। তোমার জীবনের 2 নম্বর দুঃখ। তোমার জীবনের 3 নম্বর দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, কিছু বছর পরেই তুমি বিধবা হয়ে গেলে। নারী জাতির সব থেকে বড় দুঃখ, বিধবা হয়ে গেলে তুমি। এখানেই দুঃখ শেষ নয়, তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলেন দুর্যোধন দুঃশাসন। 13টা বছর ধরে জঙ্গলে জঙ্গলে, গাছের তলায়, গাছের ছায়ায়, রোদে ঝড়ে বৃষ্টিতে তোমাকে কষ্ট করতে হয়েছে। তোমার জীবনে এত দুঃখ, আর এত দুঃখের পরে আজকে তুমি সুখের মুখ দেখেছো। তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আজকেও আমার কাছে দুঃখ চাইছো। এরকম বোকা কেউ হয়?
এত বছর পরে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি সুখের মুখ দেখেছো, আর এখন বলছো আঁচল ভরে আমাকে দুঃখ দে। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, আমি মানছি আমার জীবনে অনেক দুঃখ, কিন্তু আমি তোর কাছে দুঃখ চাইছি কেন? বলে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, আর আমার ছেলে আজকে রাজা হয়েছে, তুই রাজমাতা হয়েছি আমি, আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। হরি বল। এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়, তাই তুই আমাকে দুঃখ দে, আমি সারা জীবন দুঃখী হতে চাই, কিন্তু আমি তোকে হারাতে চাই না বাবা। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আজ তোমাকে কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধ্যেতে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ঘাটে নয়, মাঠে নয়, মন্দিরে নয়, তোমার বাড়ির কোণে নয়, তুমি যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন নিতাই গৌর ব্রহ্মানন্দে। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, এই বলে কথা দিয়ে পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলতে 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 গভীর রাত্রিতে ভগবান যাচ্ছেন। হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। মা ভগবান চিন্তা করলেন, মাগো, যে কান্নার শব্দ ভেসে আসছে ওই বাড়িটা থেকে, কে কাঁদছে একবার দেখে যাই, কেন কাঁদছে এটাও জেনে যায়। এই বলে ভগবান বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখছেন এক শতপুত্রের জননী মা গান্ধারী দেবী শতপুত্র বিরহ যন্ত্রণায়, যার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 100টা ছেলে মারা গেছে, সেই যন্ত্রণায় আজকে মা গান্ধারী দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে, আর মাটিতে কপালটা ঠুকছেন, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ফিরে আয় বাবা, একবার একবার ফিরে ফিরে একবার ফিরে। আয়, একবার ফিরে আয় বাবা। ফিরে আয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের শতপুত্রের জননী মা গান্ধারী দেবী, 100টা ছেলে পেটে যখন ছিল তখন হিংসার দ্বারা হিংসা করেছিলেন গান্ধারী দেবী। ভেবেছিল যে যদি কুন্তির ছেলে আগে হয়ে যায় তাহলে আমার ছেলে কোনোদিন রাজা হতে পারবে না, যেহেতু আমার সন্তান আগে গর্ভে এসেছে তাই আমার ছেলেই মনে হয় রাজা হবে, আমার ছেলেই আগে জন্ম নেবে। ভাবনাটা দেখুন, সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় গর্ভবতী মা যদি হিংসা করে, গর্ভের সন্তান থাকাকালীন অবস্থায় যদি হিংসা করেন, আপনার সন্তান কখনো বিনম্র ভক্ত হতে পারবে না বাবা।
আপনারা যদি কেউ মনে করেন আমরা গীতা পড়তে জানি না, ভাগবতের মর্ম বুঝি না, ভগবানের সাধন ভজন আমরা কিছুই জানি না, তা কি আমরা কি কোনোদিন সহজভাবে ভগবানকে পাবো না? শাস্ত্র বলছেন একটা সব থেকে সোজা পদ্ধতি, যদি ভগবানকে সহজভাবে কেউ পেতে চান, আমি বলছি না, ভক্তমাল গ্রন্থ বলছেন, যদি কেউ সহজভাবে ভগবানকে পেতে চান তাহলে জীবনে নিন্দে করা বন্ধ করে দিন। হরি বল। আপনি যদি কারণ নিন্দা না করেন, ভগবান আপনার সাধন ভজন দেখবে না, আপনার ওই চরিত্রের জন্য তিনি আপনার কাছে এসে দাঁড়াবেন। রাধে রাধে। কারণ নিন্দে করা যাবে না, নিন্দুক ব্যক্তিরও নিন্দা করা যাবে না। এক মহাত্মা ছিলেন, সাধু ছিলেন, তার জীবনের আদর্শ ছিল তিনি একটা বাড়ি থেকে একজনের কাছে ভিক্ষা চাইবে, একজনের বেশি দুজনের কাছে তিনি ভিক্ষা চাইবে না। এখন মহাত্মা রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেই দিক থেকে আসছেন এক অহংকারী নাস্তিক রাজা। মহাত্মা রাজাকে দেখতে পেয়ে ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। আর ওই নাস্তিক রাজা ওই ভিক্ষার থালাটাকে দেখে, রাধে, ভিক্ষার থালাকে দেখে অমনি হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতা, জয় রাধে, জয় নিতা। ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন রাজা তো নাস্তিক, রাজা ঘোরতর নাস্তিক। রাধে, একবার উলুধ্বনি হবে মা নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় নিতাই। আজকের যে সারাদিন সেবার ব্যবস্থা করা হয়েছে 2 নম্বর আমবাড়িয়া, 1 নম্বর ও 2 নম্বর আমবাড়িয়ার মিস্ত্রি গ্রুপ এবং তার সহযোগীগণ, তাই তাদের নামে একবার সবাই মিলে হরিধ্বনি দেবেন। আর সেই সাথে সাথে কেউ অভুক্ত থাকবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। সারা দিন এবং রাত্রব্যাপী প্রসাদের ব্যবস্থা আছে। জয় জয় কবুর গৌর প্রেমানন্দে। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। রাজা মশাইয়ের কাছে সাধু বাবা ভিক্ষার থালাটা এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। আর রাজার মেজাজ গরম হয়ে গেছে। রাস্তায় পড়েছিল গরুর গোবর, রাস্তায় যেমন গোবর পড়ে থাকে, রাজা মশাই তার কর্মচারী দিয়ে বলছে ওই যে গোবরটা পড়ে আছে ওইটা থালার মধ্যে দিয়ে দে। রাজ কর্মচারী কি করবে, রাজা বলেছে, গোবরটা তুলে এনে সাধুর থালায় দিয়ে দিয়েছে। সাধু সেই থালায় গোবর নিয়ে নিজের কুটিরে চলে গেছে, কিন্তু গোবর তো খাদ্য নয়, তাই গোবরটাকে রেখে দিয়ে থালাটাকে ধুয়ে তিনি গঙ্গার জল পান করে সারাদিনের মতো ভজনে তিনি বসে গেছেন। তার জীবনের এটাই ব্রত, একজনের বেশি তিনি দুজনের কাছে চাইবে না। আর সে যদি না দেয় তাহলে সেদিন তিনি জল পান করে জীবনযাপন করে। তা তিনি জল পান করে বসে গেছেন সাধনায়। কয়েক বছর পরে এখন রাজা গেছে জঙ্গলে মৃগয়া করতে, এমন সময় দেখছে বিরাট বড় একটা গোবরের পাহাড়। গোবরের পাহাড়, ভাবলেন আরে এত বড় গোবরের পাহাড়, এখানে কি এত লক্ষ লক্ষ গরু আছে নাকি? তা সাধু বাবার মনে হয় সাধু বাবা গরু রেখে থাকতে পারে। তা যাই সাধু বাবার কাছে যাই, সাধু বাবাকে সে তো চিনতে পারেননি। গিয়ে বললেন কি ব্যাপার বাবা, আপনার কি এখানে বিরাট গরু আছে হাজার হাজার, এত গোবরের পাহাড়? সাধু বাবা বললেন বাবা মিথ্যে কথা বলবো না, এগুলো হচ্ছে তোমার সব কর্মের ফল। এই যে গোবরের পাহাড়টা জমে গেছে,
তুমি ভুলে গেছো, আমার মনে আছে একদিন তোমার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, তুমি আমাকে থালাতে একটা গোবর থালার মধ্যে ভর্তি করে দিয়েছিলে। সেই কর্মফল জমতে 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 আজকে গোবরের পাহাড় হয়ে গেছে। হরি বল। বললেন তাহলে এখন আমার উপায় কি হবে? বলে উপায় কিচ্ছু নেই, এত বড় গোবরের পাহাড়টাকে তোমার কর্মের দ্বারা ক্ষয় করতে হবে। কর্মের দ্বারা এটাকে ক্ষয় করতে হবে। কি করলে ক্ষয় হবে? বলে যাও স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। সাধু বাবা রাজাকে দীক্ষা দিলেন, বললেন এই পাহাড়টা কমবে কি করে? না সবাই যদি তোমার নিন্দে করে, সমস্ত জনগণ, সমস্ত গ্রামবাসী, সমস্ত রাজ্যবাসী যদি তোমার নিন্দে করে, ওই তোমার নিন্দে করে তারা তোমার পাপের ফলটা একটু একটু করে নিয়ে নেবে, আর এই গোবরের পাহাড়টা একটু একটু করে কমে যাবে। এবার তুমি ভাবো কি করলে সবাই তোমার নিন্দে করবে? অমনি রাজামশাই কি করলেন? রাজামশাই তার বাড়িতে যে পুজো করত সেই পূজকের ব্রাহ্মণের মেয়েকে নিয়ে বললেন, মারে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, কিন্তু তোকে নিয়ে গিয়ে আমি জঙ্গলের মধ্যে কুটির বেঁধে থাকবো। সবাই জানবে তুই আর আমি আছি, কিন্তু তুই জানবি আমি তোর বাবা, তুই আমার মেয়ে। জঙ্গলে কুটির করে দুজন থাকে। দেখতে দেখতে গোটা রাজ্যবাসী থুতু ফেলতে লাগলো, রাজা একটা মেয়ের বয়সী মেয়েকে নিয়ে জঙ্গলে কুটির করে আছে, তাও আবার ব্রাহ্মণের মেয়েকে নিয়ে। এই সবাই নিন্দে করতে লাগলো। ধীরে ধীরে গোবরের পাহাড়টা একটু একটু করে কমতে 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 এক থালা গোবর রয়ে গেছে। এই এক থালা গোবরের মতো গোবর রয়ে গেছে। এই তখনই ভাবলেন এত বড় পাহাড়টা তো কমে গেল, সবাই আমার নিন্দে করে, কিন্তু এক থালা গোবরটা কমছে না কেন? সাধু বাবার কাছে এসেছে, বাবা বাবা ওই থালার গোবরটা কমছে না কেন, কি করলে কমবে? সাধু বাবা বললেন, দেখো বাবা, তোমার কর্মের ফল সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে, পাহাড়টা কমে এক থালা রয়ে গেছে, এটা কমবে না। এটা তখনই কমবে এই রাজ্যে একজন বুড়িমা আছে, আর ওই বুড়িমার মুখ থেকে যদি তুমি তোমার নিন্দে শুনতে পারো, তাহলে এক থালা গোবর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ওই বুড়িমা তিনি বাজারে, তিনি মেলাতে, তিনি দোকানে ছোলা ভাজা বিক্রি করে। তিনি আজ পর্যন্ত কারণ নিন্দে করেননি। যদি তার মুখ থেকে তুমি তোমার নিন্দে বার করতে পারো, তাহলে তোমার কর্ম ক্ষয় হয়ে যাবে। রাজা ভাবলেন এ আমার এমন কি ব্যাপার, বুড়িমার কাছে গিয়ে ছদ্মবেশে মাথায় পাগড়ি বেঁধে ছেঁড়া কাপড় টাপড় পরে বলছে, এই যে মাতাজি, আপনার জন্য কিছু সেবা করে দেব, ছোলাগুলো ভেজে দেব। বুড়িমা বললেন, না বাবা, ক্ষমতা আমার আছে, আমি সব নিজের কাজ নিজেই করি। না বলছি এখানটা ঝাড়ু দিয়ে দেব। বুড়িমা বললেন, না বাবা, কিছু করতে হবে না। বললেন একটা অন্তত কিছু বলুন। বললেন, না না, কিছু করতে হবে না, আমার ক্ষমতা ভগবান দিয়েছে, তাই আমি নিজের কাজ নিজেই পছন্দ করি। তখন তিনি বললেন, আচ্ছা রানীমা, বুড়িমা, এই রাজ্যের রাজা ওই যে ব্রাহ্মণের মেয়েটাকে নিয়ে জঙ্গলে বাস করছে, তা আপনি কি সেই কথা জানেন? বুড়িমা সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে বলে উঠল, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। যেই বলেছে যে আপনি রাজার ব্যাপারটা জানেন, একটা মেয়েকে নিয়ে জঙ্গলে বাস করছে, বুড়িমা বললেন, শোনো বাবা, ওই এক থালা গোবর তোমাকে খেতেই হবে। তুমি যত কায়দাই করো, আমি জানি তুমি রাজা, তুমি ছদ্মবেশে এসেছো, ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে। ওটা তোমারই কর্মের ফল। তোমার কর্মের ফল সবাই নিলেও আমি নেব না, কারণ আমি আজ পর্যন্ত কারোর নিন্দা করি না। আর এই নিন্দা করি না বলে সমস্ত দিব্য জ্ঞান আমার ভেতরে প্রকাশিত। আমি দিব্য দৃষ্টিতে বুঝতে পেরে গেছি তুমি ভিখারি নও, তুমি রাজা। তুমি তোমার কর্মের ফলটা আমার মাথার উপরে চাপাতে এসেছো, তাই আমি জেনে শুনে তোমার নিন্দা করতে পারবো না। বলে তাহলে কি করে কমবে? না, তোমাকে গোবর পোকা হয়ে ওই গোবরটাকে শেষ করতে হবে। গোবর পোকা যেমন গোবর খায়, ওই গোবর পোকা হয়ে জন্মগ্রহণ করে গোবর খেতে 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 ওই এক থালা গোবর যেদিন শেষ হবে, বলে সেদিন তুমি পরমাত্মা ভগবানকে লাভ করতে পারবে। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
দেহের পূর্ব পশ্চিম, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহটার পূর্ব দিক আছে, পশ্চিম দিক আছে। বল এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, আর এদিকটা উত্তর। কোমর থেকে ওপরের দিকে উত্তর, আর কোমর থেকে নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আপনাকে খুঁজে বার করতে হবে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী। ওগো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো বৃন্দাবন। কোন হরিব কোনখানেতে হয় গো মহারাজ। ও বাবা ঠাকুর, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে পাগল ওরে মন রে মনে রে মন আমারি। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকি। দেহের পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম
মোতার দক্ষিণ কোণে খানেতে বৃন্দাবন, তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তাই হিংসার দ্বারা কি করেছিলেন না, কুন্তী দেবীর ছেলে যুধিষ্ঠির আগে হলো বলে গান্ধারী একটা পাথর নিয়ে, তার পেটে সন্তান ছিল পাথর নিয়ে, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বাবা ঠাকুর ভগবান প্রতিটি জীবকে করুণা করবার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা আমাদের কর্মের জন্য নিজের নিজের কর্ম ভোগ করছি। তাই ভগবানের কাছে পর্যন্ত আমার মতো পাপী জীব আমি পৌঁছাতে পারছি না। বলে ভগবানকে পাওয়ার একটা সব থেকে সোজা রাস্তা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। দেখুন, সাধুকে দেখাটা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা যদি জীব করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধনও দেখেছেন, ভগবান কৃষ্ণকে শিশুপালও দেখেছেন, ভগবানকে পুতনাও দেখেছেন, আর ভগবানকে কংসও দেখেছেন। এরা সবাই ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভগবানকে অনুভব করতে পারেননি। কেন? বলে এরা কখনো সাধু সঙ্গ করেনি। বাবা হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণের রাজসভায় রাবণ, আপনি যদি তার ফ্যামিলির কথা চিন্তা করেন, রাবণের পূর্বপুরুষ হচ্ছে একজন দামি ব্রাহ্মণ বাড়ির ছেলে হচ্ছে রাবণ, পুলস্ত ঋষির নাতি। ব্রহ্মার পুত্র হচ্ছে পুলস্ত, আর পুলস্ত ঋষির পুত্র হচ্ছে বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ রাজা। তাহলে আপনি যদি তার ফ্যামিলি বিচার করেন, তাহলে একটা দামি ফ্যামিলিতে রাবণ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, যদি রাবণের কোয়ালিটি আপনি বিচার করেন, রাবণ হচ্ছে 4টে বেদকে মুখস্থ করেছেন। বাবা, 4টে বেদ মুখস্থ করা ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যের কাছে বড় বড় পণ্ডিত মাথা নিচু করে বাধ্য হয় মাথা নিচু করতে। রাবণের এত পাণ্ডিত্যতা। যদি রাবণের রূপের কথা বলেন, রাবণ এত সুন্দর দেখতে। আমি বলছি না, বাল্মীকি রামায়ণ বলছেন। বাল্মীকি রামায়ণ বলছেন রাবণ এত অপূর্ব দেখতে যে বড় বড় সুন্দরী সুন্দরী অপ্সরাগণ রাবণ একবার তাকাবে, রাবণ একবার দেখবে, এই তার জন্য তারা তপস্যা করছেন। অপ্সরাগণ তপস্যা করছে একবার রাবণ তাদের দিকে তাকাবে বলে। তাহলে রাবণের কি কোয়ালিটি নেই আপনারা ভেবে দেখুন। তার ক্ষমতা বলে তিনি কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিতে পারতেন। গোটা কৈলাস পর্বতটাকে যিনি বাঁ হাতে তুলে দিতে পারতেন, সেই ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যতা আছে, যার সৌন্দর্য আছে, যিনি একটা বিরাট বড় ইউনিভার্সিটি চালায়। রাবণের লঙ্কাতে ভোর 3টে থেকে ওঠে সমস্ত রাক্ষসগণ বেদ পাঠ করেন। বেদ পাঠ, ইউনিভার্সিটি যার আন্ডারে চলে, যার পাণ্ডিত্যর কাছে বড় বড় পণ্ডিত হার মানে, যার সৌন্দর্যের কাছে অপ্সরাগণ তপস্যা করে, তবুও সেই বাল্মীকি রামায়ণে বললেন রাবণকে রাক্ষস বলা হলো। বাবা, রাক্ষস বলা হলো কেন? বলে রাবণের অনেক কিছু আছে, কিন্তু রাবণের যেটা থাকার কথা নয় সেটা বেশি আছে, সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকারই রাবণকে বিনাশ করে দিলেন। বাবা ঠাকুর রাবণের রাজসভায় আজকে ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন। হনুমান কিভাবে দাঁড়িয়েছেন? হনুমানের ক্ষমতা বলতে গেলে আবার অবাক হয়ে যাবেন, যার একটা চড়ে রাবণ রাজা মারা যাবে। রাবণের মতো বীর হনুমান একটা চড় মারলে তিনি অজ্ঞান হয়ে যাবেন। সেই হনুমান কিভাবে দাঁড়াচ্ছেন? হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন। এটা বিনম্রতা, এটা ভদ্রতা, এটা বৈষ্ণবতা। তাই হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের কল্যাণ করতে চাও, তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো।
ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব কিছু সহ্য করতে পারলেও উপদেশ সহ্য করতে পারে না বাবা। আপনারা পরীক্ষা করে দেখবেন, যার অহংকার আছে আপনি তাকে একটা উপদেশ দেন, দেখবেন তার মেজাজ গরম হয়ে যাবে। রাবণ বলে উঠলেন, আজ পর্যন্ত এ কথা বলবার সাহস কারো নেই, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি নিজেকে রামের চরণে নিবেদন করব? এ কথা বলবার সাহস আজ পর্যন্ত স্বর্গমর্ত পাতালে কারোর নেই। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে দুই রকম ক্যামেরা আছে, দুই প্রকার ক্যামেরা। যে ক্যামেরাগুলো আমার সামনে লাগানো রয়েছে, ইউটিউবার ভাইরা লাগিয়েছেন। এখানে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরা আমার বাইরের অবয়বটাকে তুলে ধরবে। আমি কি কাপড় পরেছি, কিভাবে সেজেছি, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে অঙ্গভঙ্গি করছি, এই ক্যামেরা কিন্তু আমার বাইরের ছবিটাকে তুলে ধরবে। তাই হে রাজা রাবণ, এক প্রকার ক্যামেরা যে শুধু বাইরেটা দেখে, আরেক প্রকার ক্যামেরা আছে, তবে সে বাইরে থাকে না, সে ডাক্তারখানায় থাকে বাবু। ডাক্তারখানাতে যে ক্যামেরাটার নাম হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, ওই এক্সরে মেশিন কি করবে, আপনি কি রঙের কাপড় পরেছেন এটা দেখবে না, আপনি কিভাবে চুল বেঁধেছেন সেটাও দেখবে না, আপনি কিভাবে অঙ্গভঙ্গি করছেন তিনি তাও দেখবে না। তিনি দেখবে কি না আপনার শরীরের কত নাম্বার হাড়টা ভেঙে গেছে, হরি বল, আপনার শরীরের কত নাম্বার হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, দুমড়ে গেছে, মোচড়ে গেছে, ওই ক্যামেরা আপনার ভেতরটা দেখবে। তাই বাবা রাবণ, আজ পর্যন্ত যত ক্যামেরা তুমি দেখেছো এরা সব বাইরের ক্যামেরা, তোমার বাইরেটা দেখেছে, আর আমি হচ্ছে সেই এক্সরে মেশিন যে তোমার ভেতরটা দেখে, তোমার ভবিষ্যৎটা দেখে বলছি তুমি নিজেকে রামের চরণে নিবেদন করো। রাবণ বলে উঠল, কে আছিস, কে আছিস? 2-10 জন, 20 জন, 50 জন ছুটে এসেছে। মহারাজ, এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। অঙ্গ ভঙ্গ করে দে মানে হাত ভেঙে দে, পা ভেঙে দে, ঘাড় ভেঙে দে, কোমর ভেঙে দে। আর রাবণ আদেশ করেছে, 1 মিনিট দেরি নেই, সব ছুটে যাচ্ছে অঙ্গ ভঙ্গ করতে। আর হনুমানও তো কম ব্যক্তি নয় বাবা, তিনি পঞ্চতত্ত্বের একটা তত্ত্বের বেটা, একটা তত্ত্বের ছেলে। ক্ষিতি অপ তেজ মরুত বোম। এই মরুত মানে হচ্ছে বাতাস, বাতাস মানে পবন, আর পবনের পুত্র হচ্ছে হনুমান। তিনিও যেমন তেমন ব্যক্তি নয়। मनोजवम मारुतदुल्य बेगम जितेन्द्रियम बुद्धिमातम वरिष्ठम बतात्मानं वानरायुध्य मुख्यम श्री रामदूतम शरणम प्रपद्ये। হরি হরি বল। এতগুলো সার্টিফিকেট আছে। मनोजवम মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে হনুমান। মারুতদুল্য বেগম পবন পুত্র। জিতেন্দ্রিয়ম ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন। বুদ্ধিমাতাম বরিষ্ঠম বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য। এতগুলো যার সার্টিফিকেট, তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? বললেন আমি হলাম রামের দাস। ভগবান বললেন সে কি? আমি তো জানতাম তোমার থেকে বড় ধনুর্ধারী তিনি হচ্ছেন তোমার দাদু ভীষ্মদেব। তোমার থেকে বড় বীর হচ্ছে ভীষ্মদেব, এটা তো আমি জানতাম। বাজারে সবাই আলোচনা করে, সবাই বলে যে বড় বীর হচ্ছে ভীষ্মদেব। অর্জুন বলে উঠলেন না 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 না, কি বলছো কৃষ্ণ? আমার থেকে আমার দাদু বড় বীর এটা হতে পারে না। আমি তোমাকে প্রমাণ করে দেব, তুমি কোনো একদিন কম্পিটিশন করে দেখাবে, দেখবে আমি বড় কিনা তোমাকে প্রমাণ করে দেব। ভগবান বললেন তাহলে আগামীকালকে ওই হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে তোমার সঙ্গে তোমার দাদু ভীষ্মদেবের